প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এসএলএসটি 2025 এর যে পরীক্ষাটা হলো, এর মধ্যে এই নিউ ওবিসি লিস্ট এটা কতটা প্রভাব ফেলবে। তো দেখো, আমরা অলরেডি জেনে গেছি যে ওবিসির কিন্তু নতুন একটা লিস্ট, যেটা হাইকোর্টের অর্ডার মেনেই আমাদের সরকার গ্রহণ করেছে, নতুন সরকার গ্রহণ করেছে। এটা আমাদের বেশ কয়েকটা চেঞ্জেস আসছে, তো আমরা একটু চেঞ্জেস গুলো দেখে নিই। দেখো, এর আগে ওবিসিতে 70% ছিল, এবং সেটা হচ্ছে দুটো ভাগ ছিল, ওবিসি এ এবং ওবিসি বি, এবং ওবিসি এর মধ্যে 10% এবং ওবিসি বি এর মধ্যে 7% ছিল। এবার কিন্তু সেই 17%, অর্থাৎ গোটা 17%টাকে চেঞ্জ হয়ে গেল, গোটা 17% চেঞ্জ হয়ে কমে সেটা কিন্তু অনলি 7% হয়ে গেল। তো আর এরকম শোনা যাচ্ছে যে কোনো রকম ভাগ থাকছে না, অর্থাৎ এ বি ভাগ থাকছে না, শুধু ওবিসি থাকছে। এর ক্ষেত্রে যদি শুধু 7% হয়, তাহলে আমাদের কি প্রভাব পড়বে সেটা আমাদের খেয়াল করি। তার আগে আমরা একটু অর্ডারটা দেখে নিই। অর্ডারটার ক্ষেত্রে দেখো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে দেওয়া আছে। এখানে কিন্তু অর্ডারটার ক্ষেত্রে যে কেসটা চলছিল আমরা দেখেছি মহামান্য হাইকোর্টের অর্ডারে, সেখানে কিন্তু আমাদের একটা অর্ডার দেওয়া ছিল, এবং তার আগের অর্ডারটার সম্পর্কে এখানে বলা আছে যে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 10% এবং ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 7% রিজার্ভেশন ছিল। তো এখানে সেটার ডিস্ট্রিবিউশনের জায়গাটার নিয়েই কিন্তু সমস্যা ছিল। এবার সেখানে কিন্তু অনারেবল ক্যালকাটা হাইকোর্টের আমরা একটা রিজার্ভেশনের ক্ষেত্রে লিমিটেডের কথা শুনেছিলাম। সেটা হচ্ছে, দেখো, শুধুমাত্র 7% দেওয়ার কথা ছিল, মানে হয়েছে, এবং সেটা 66 ক্লাসের জন্য, ইন দ্য স্টেট লিস্ট অফ ওবিসি আনএফেক্টেড ক্লাসেস। অর্থাৎ আগে যে ক্যাটাগরিটা ছিল অনেক বেশি, সেখানে সেটা কমে কিন্তু শুধু 66%, মানে 66 ক্লাসের জন্য দেওয়া হলো, এবং শুধুমাত্র 7%। এখানে কিন্তু বড় একটা চেঞ্জ দেখো, অর্থাৎ আগে 10 এবং 7 থেকে সরে এসে এখন শুধুমাত্র 7% দেওয়া হলো, এবং এই আমাদের 66 ক্লাসগুলো এখানে দেওয়া আছে, এটার একটা লিস্ট দেওয়া আছে। তোমরা যদি লিস্ট চাও, আমাদের ডিসক্রিপশন বক্সে লিস্টটা দেওয়া থাকবে, সেই লিস্ট থেকেই বুঝতে পারবে কারা কারা আছো নতুন লিস্টে। তো এটা হচ্ছে আমাদের যেটা ব্যাপার। এবার এর মধ্যে কি প্রভাবটা পড়তে চলেছে দেখো। এই অর্ডারটা যেহেতু ইমপ্লিমেন্ট হয়ে গেল, এবং আমরা দেখলাম যে অর্ডারটা সরকার ইমপ্লিমেন্টের পথে এগিয়েছে, সুতরাং এই ইমপ্লিমেন্ট যদি হয় তাহলে কিন্তু বিশাল একটা পরিবর্তন আমরা কিন্তু আমাদের এই কারেন্ট যে 25-এর পরীক্ষাটা হলো এসএলএসটি বা অন্যান্য যে কোনো পরীক্ষাই হোক না কেন, তার মধ্যে কিন্তু একটা বিশাল পরিবর্তন দেখতে পাবো। সেটা কি পরিবর্তন? ওবিসির ক্ষেত্রে সব রকম পরিবর্তন হবে, যেহেতু অন্যান্য ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে আমরা বেশি দেখিনি। তো ওবিসির ক্ষেত্রে কিন্তু আমরা বিশাল একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, অর্থাৎ লিস্টগুলো কিন্তু অনেকটাই হেরফের হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। যদিও এখনো অবধি ক্লিয়ার নয় ব্যাপারটা, এখন অব্দি ক্লিয়ার নয় একটা কারণেই, যে সরকার আগের অনগোয়িং প্রসেসটাতে কি করবে এখনো ক্লিয়ার নয়। তবে নির্দিষ্ট করে বলা যায় যে যেহেতু রিক্রুটমেন্ট হয়নি, তাই এটার কিন্তু একটা হেরফের হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ হেরফের হবে ধরে নিয়েই কিন্তু এখন মানে আমাদের ভাবতে হচ্ছে। অর্থাৎ আমরা দেখবো যে নতুন করে একটা লিস্ট তৈরি হচ্ছে, ওবিসির মধ্যে একটা বিশাল পরিমাণে চেঞ্জেস চলে আসছে। এই জায়গাটা কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পাবো বলে মনে হচ্ছে। তবে একটা অনগোয়িং প্রসেসে এটা নির্ভর করবে সরকারি ডিসিশনের উপর, কতটা চেঞ্জ হয় কতটা হবে না, এটাকে বা সরকার আগের প্রসেসগুলোকে করবে কি না সেটা একটা নির্ভর করবে। কিন্তু একটা কথা বলাই যায় যে খুব সম্ভাবনা আছে যে ওবিসির ক্ষেত্রে এরকমটা হলে আমাদের লিস্টের ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরির কিন্তু হেরফের হবেই, এরকম কিন্তু একটা সম্ভাবনা আছে। এবং সেটা কিন্তু অবশ্যই মানে যারা তোমরা লিস্টেড আছো তাদের ক্ষেত্রে কিন্তু একটু দুশ্চিন্তার ব্যাপারই। তবে এখনই ফাইনালি এই ব্যাপারটার যতক্ষণ অবধি এই পার্টিকুলারলি এসএলএসটি বা অন্যান্য পরীক্ষাগুলো যেগুলো চলছে সেটার নিয়ে যদি কোনো রকম কোনো সরকারের মানে ভূমিকা না দেখা যায়, অর্থাৎ তারা কি করবেন এটা যদি স্পষ্ট করে না জানা যায়, তাহলে কিন্তু তার আগে অবধি আমাদের কিন্তু সেটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তবুও এই জায়গাটাই একটা ব্যাপার যে না, একটা হতে পারে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই জায়গাটার জন্য আমরা ওয়েট করছি ঘোষণাটার জন্য, যে এই অনগোয়িং প্রসেসগুলোর ক্ষেত্রে কি হবে কি হবে না, সেটার জন্য ওয়েট করছি।
আশা করি সেটারও আমরা কিন্তু তাড়াতাড়ি খবর পেয়ে যাব। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের আমরা এই জায়গাটার জন্য ওয়েট করে থাকবো এই নিউজটার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস আর্ন ব্লুইং বার্ডস এন্ড স্টে টিউনড।